আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্যাশ কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকেই কমেন্ট করে আমাকে কাপকেকের রেসিপি জানার জন্য রিকোয়েস্ট করেছিলেন। আজকের রেসিপি তাদের জন্য। আজকে আমি চকলেট কাপকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই কেকগুলো অনেক স্পঞ্জি হয়েছে এবং পারফেক্ট হয়েছে। অনেকেই মনে করতে পারেন চায়ের কাপে কেক তৈরি করলে কাপগুলো ভেঙে যেতে পারে, কিন্তু কাপগুলো একদমই ভাঙেনি। আর দেরি না করে কেক বানানোর প্রসেসটা দেখে নেই। কেক বানানোর জন্য প্রথমে একটি বাটিতে 2টো ডিম ভেঙে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, 1 চিমটি লবণ এর সাথে দিয়ে দিচ্ছি। ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর খুবই ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর এর ভিতরে ফোম আকৃতি হচ্ছে। আর এই কাজটা করতে কিছুটা কষ্ট হবে, অনেকটা সময় নিয়ে এটাকে ফোম করে নিতে হবে। তারপর এখানে অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ ময়দা, 2 চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। চকলেট কেক বানানোর জন্য কোকো পাউডারটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। আর 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন সবকিছু উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে আবারও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে চকলেট এসেন্সও দিতে পারেন। আবারও ভালোভাবে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে গেছে তখন এই কেকের মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। কাপকেক বানানোর জন্য এখানে আমি চায়ের 3টা কাপ নিয়েছি। কাপের কিন্তু যথেষ্ট পরিমাণ তাপ সহ্য করার ক্ষমতা আছে। যেহেতু আমরা গরম চা এই কাপে ঢেলে খাই, এর জন্য এগুলো ভাঙবে না। আর কেক তৈরি হয় কিন্তু মিঠা তাপে, এজন্য কাপ ভাঙার কোনো প্রশ্নই আসে না। কাপের অর্ধেক সমান করে মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। আর এই কাপকেকের মধ্যে আমি চকলেট দিব, এর জন্য এখানে ডেইরি মিল্ক নিয়েছি। চকলেটগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দিব। এই চকলেট কেকের মধ্যে চকলেটগুলো দিলে খেতে আরো বেশি মজা লাগে। উপর থেকে কিছুটা মিশ্রণ আবার ঢেলে দিচ্ছি। মিশ্রণগুলো দেওয়ার সময় কাপে যেগুলো লেগে গিয়েছিল সেগুলো টিস্যু দিয়ে ভালোভাবে মুছে দিচ্ছি। এরপর উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দেখতে যেন সুন্দর লাগে সেজন্যই দেওয়া। যেহেতু কেকগুলো চুলায় তৈরি করব, চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর কাপগুলো দিয়ে দিয়েছি। কাপগুলো বসিয়ে দেওয়ার পর এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর চুলার আঁচটা থাকবে একদম লো। 3টা কাপে দেওয়ার পর মিশ্রণগুলো বেঁচে গিয়েছিল, এর জন্য আমি আরও 2টা কাপে দিয়ে দিয়েছি। আর এখানে 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠে নিয়েছি। এখন কেকগুলো চেক করে নিচ্ছি। কাঠিটা ক্লিন বের হয়েছে, এর মানে কেকগুলো ভালোভাবে বেক করা হয়ে গেছে। কেকগুলো তৈরি করতে আমার 20 মিনিট সময় লেগেছে। কেকগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এই কেকগুলো কতটা স্পঞ্জি হয়েছে এটা কেকটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আর আপনি যদি পারফেক্টভাবে কাপকেক তৈরি করতে চান তাহলে আমার রেসিপি ফলো করতে পারেন। অল্প উপকরণে অল্প সময়ে কাপকেকটি আপনাদের সাথে শেয়ার করলাম। আরও সহজ রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, সবার মাঝে শেয়ার করবেন। এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।